চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অফিস থেকে 10 লক্ষ টাকা চুরি যাওয়ার অপরাধে অপর্ণাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। টাকাটা যে চুরি গেছে অপর্ণা জানতো না। তার আগেই ও রেজিগনেশন লেটার দিয়েছিল। ওকে বলা হয়েছিল তুমি সরি বলে এখান থেকে চলে যাও, কিঙ্কর ওর প্রাপ্য দিয়ে দেবে। কিন্তু অপর্ণা বলেছে আমি যে কাজটা করিনি তার দায়ভার কেন নেব, আমি এখানেই দাঁড়িয়ে আছি, আপনারা খোঁজ করুন, দরকার হলে আমার বাড়িতে লোক পাঠান। কিন্তু গেমটা খেলে দিয়েছে কিঙ্কর। দেখেছিল মীরা টাকাটা সরিয়ে রেখেছে, সেই টাকাটা নিয়ে কিঙ্কর অপর্ণাদের বাড়িতে গিয়েছিল, ওদের আলমারিতে রেখে এসেছিল, জানতে পারেনি বাড়ির লোকজন। ইচ্ছে করে অপর্ণাকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিল, ছোট দেখাতে চেয়েছিল আর্যর চোখে, যে অপর্ণা হয়তো মেঘরাজের লোক। দেখেছে আর্য অপর্ণার সাথে সংসার করার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা যেন ভেঙে চুরে ছারখার হয়ে যায় সেই বন্দোবস্তই করতে চেয়েছে। কিন্তু মীরা চায়নি চোর অপবাদ দিতে একটা মেয়েকে, বুঝতে পারেনি অপর্ণা রেজিগনেশন লেটার দেবে, তাহলে তো এইসব করতোই না। ও একেবারে ভেঙে পড়েছে, কান্নাকাটি করছে, ভাবছে আমি সব সত্যি কথা বলে দেবো। কিঙ্কর এসেছিল, কিঙ্করকে বলছে যে অপর্ণার কোনো দোষ নেই, কাজটা আমি করেছিলাম, কিন্তু আমার এখান থেকে টাকাটা কে নিয়ে গেল, আমি সব সত্যি কথা বলে দেবো, ও বিনা দোষে কেন শাস্তি পাবে। কিঙ্কর বলছে তুমি কোনো কথাই বলবে না। বলছে তার মানে তুমি কি বলতে চাইছো? ওদের মধ্যে কি কথা হলো জানি না। এদিকে পুলিশ চলে গেছে অপর্ণাদের কলোনিতে। পুলিশ দেখেই লোকেরা ছিকে ধরেছে, কি ব্যাপার, আমাদের এখানে তো কোনো অঘটন ঘটেনি, আপনারা কেন এসছেন জানতে চেয়েছে লোকজন। বলেছে যে আপনাদের এখানে অপর্ণা বসুর বাড়ি কোনটা। বলছে কেন, ও কি করেছে? বলল কোম্পানিতে অনেক টাকা চুরি গেছে, তাই আমরা এসেছি তদন্ত করতে। এরা তো অবাক, বলছে আপনাদের ভুল হচ্ছে, আমরা অপুকে ছোট থেকে দেখছি, ও কারোর জিনিস না বলে হাতও দেয় না, ও টাকা চুরি করবে, এটা হতেই পারে না। ওরা চেপে ধরেছিল পুলিশকে, বলছে দেখুন আমরা তো তদন্ত করতে এসেছি, আমাদেরকে করতেই হবে, আপনারা বাধা দিতে পারেন না। ছুটে এসেছিল ওর বাবা, জানতে পারেনি এত বড় সর্বনাশ ঘটতে চলেছে ওদের জীবনে। পুলিশ ওদের বাড়িতে চলে গেছে। ওর বাবা জানতে পেরেছে পাড়া প্রতিবেশীর কাছ থেকে যে অপর্ণা টাকা চুরি করেছে, ভিড় ভাট্টায় ভরে গেছে, পুলিশকে ঢুকতে দেবে না ওর মা। বলছে আপনারা এখানে কেন? তখন ওদেরকে দেখিয়েছে ঘর সার্চ করার ওয়ারেন্টি আছে। এদিকে ওয়ারেন্ট নিয়ে এসছে পুলিশ, তাই ঘরটা সার্চ করতেই হবে। বলছে আমি এক্ষুনি ঘরদোর পরিষ্কার করেছি, আপনারা এখানে এসে আমার তছনছ করবেন, কিছুতেই হতে দেবো না। ওর বাবা ছুটে এসছে, বলছে অফিস থেকে টাকা চুরি গেছে, আপনার মেয়ে দায়িত্বে ছিল সেই টাকা, আমরা আপনাদের ঘর সার্চ করতে চাই। ওর বাবা দেখছে কোনো উপায় নেই, বলছে ঠিক আছে আপনারা দেখতে পারেন। সবাই চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু সার্চ ওয়ারেন্ট আছে, সেই জন্য বাধ্য ওরা, না হলে ওদেরকে ধরে নিয়ে যাবে। ওরা ঘরটা লণ্ডভণ্ড করে দিচ্ছে। রুম্পা ভালো চোখে দেখছে না, অনেকে অনেক কথা শোনাচ্ছিল অপর্ণার মাকে, যাচ্ছে তাইভাবে অসম্মান করেছে। অপর্ণা যে টাকা চুরি করতে পারে না সে কথা বলেছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ঘর সার্চ হচ্ছে, বইপত্র সমস্ত এলোমেলো করে দিচ্ছে, বলছে এগুলো তো আমার মেয়ের বই, কেন এরকম করছো? রুম্পা ভাবছে অপর্ণা হয়তো জানে না, ওর মাও ভাবছে অপু তুই কোথায় গেলি। রুম্পা ভাবলো আমি অপুকে একটা ফোন করে দিই। ফোন করেছে, অফিসে গেছে, জানতে পেরেছে পুলিশ এসছে। ও বললো আচ্ছা তুই রাখ আমি দেখছি। বলছে আপনারা আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, আমার মা বাবা নিরীহ মানুষ, ওরা কিছু জানে না, আপনারা কেন এরকম করলেন, যা বলার আমাকে বলুন। অবাক হয়ে গেছে অর্ক। অর্ক বলছে এই কাজটা কে করলো? কিঙ্কর বলল আমি করেছি। বলছে কেন কিঙ্কর তুমি করলে? বলল যে দেখো এখন তো আর্য অফিসে আসছে না, তাই অফিসের দায়িত্ব আমার, কিছু ক্ষতি হলে আমাকেই দেখতে হবে। বলছে এটা তুমি ঠিক করোনি, অপর্ণাকে দাদা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তাই দাদার এই কথা জানা দরকার, কিন্তু কিঙ্কর সেটা মানে না। এদিকে অপর্ণা ছুটতে ছুটতে বেরিয়ে গেছে বাড়ির দিকে। আমরা দেখেছি আর্য বাড়িতেই আছে, মনটা খুব খারাপ। অর্ক ফোন করেছে ওর দাদাকে,
ফোন করে সমস্তটা জানিয়েছে। ওর দাদা তো শুনে অবাক। অপর্ণার এত বড় বিপদ, ছুটতে ছুটতে আসছে। এদিকে অপর্ণাও দৌড়চ্ছে বাড়ির উদ্দেশ্যে। দৌড়তে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে, কপাল কেটে গেছে, চিৎকার করছে মা বলে। সেখানে হঠাৎ তারা সুন্দরী দেবী উপস্থিত আছে। মাতঙ্গী মায়ের আশীর্বাদ সহ তারা সুন্দরী দেবী এসছে। বলছে, দেখ, তোকে এত ভেঙে পড়তে দেখলে তো আমাদের ভালো লাগে না, তোকে উঠে দাঁড়াতে হবে। অনেক ঝড়ঝাপটা আসতে চলেছে তোর জীবনে, সেগুলো সামাল দিতে হবে। এই সামান্য পড়ে গেলে হবে? হাতটা বাড়িয়ে দিয়েছে, হাত ধরে উঠেছে। বলছে যে তুই অনেক পথ পেরিয়ে তবে এখানে এসেছিস। বলছে, কি বলছো মা? আমি তো কিছুই বুঝছি না, কোন পথ পেরিয়ে এসেছি? বলছে, সব বুঝবি, আস্তে আস্তে সব মনে আসবে। তুই এখন যা, তোর সামনে খুব বিপদ। ও ছুটতে ছুটতে বাড়ির দিকে গেছে। এদিকে পুলিশ ঘর সার্চ করছে, সমস্ত দেখলো। শেষে একটা আলমারি দেখেছে, আলমারিটা খোলা কিনা জানতে চেয়েছে, খোলাই আছে। ঘাঁটতে ঘাঁটতে সামনেই টাকা পেয়ে গেছে, টাকা মাটিতে পড়েছে। বলছে, এই তো টাকা, দেখুন আপনারা। অবাক হয়ে গেছে অপর্ণার মা বাবা। ওরা বলছে, এই কাজ আমার মেয়ে করতেই পারে না। পাড়া প্রতিবেশী যারা ছিল তারা ভিড় করে দাঁড়িয়েছিল, পুলিশ তাদেরকেও দেখিয়েছে। ওরা বলছে, এটা কি করে সম্ভব? অপর্ণাকে ছোট থেকে চিনি, এটা হতে পারে না। ওরা অপর্ণার পক্ষ নিয়ে অনেক কথা বলেছিল। পুলিশ বলল, দেখুন, আপনারা স্টেশন লিভ করবেন না, যে কোনো মুহূর্তে ডাকা হবে। আগে অফিসে যাওয়া হোক, নাম্বারগুলো মিলিয়ে দেখেছি ওইগুলোই হবে। আপনার মেয়ে কোথায়? নিশ্চয়ই অফিসে আছে। ওরা চলে গেল। অপর্ণার বাবা অনেক অনুরোধ করলো, আমার মেয়ে কাজ করতে পারে না, কোনো ভুল হচ্ছে। সকলে বলছে যে ওই যে লম্বা মতো লোকটা আসতো, সেই কি তোমাদের মেয়েকে টাকা দিয়েছে? রুম্পার মা আছে, সে অনেক অসম্মান করছে। বলছে, তোমরা টাকার জন্যই এই মেয়েকে অফিসের বসের সাথে পাঠিয়ে দিচ্ছ, আর আমার যে ভাইপো তার সাথে বিয়ে দিলে না। যাচ্ছে তাই অসম্মান করছে ওদের। বলছে, তোমাদের হাবভাব এখন পাল্টে গেছে, মেয়ে চাকরি করছে, অফিসের বস বাড়ি আসছে। ওরা বলছে, দেখো, তোমরা সুযোগ পেয়েছো তাই কথা শোনাচ্ছ, আমার মেয়ে এরকম কখনো করতে পারে না। আরও যারা ছিল তারা অপর্ণার হয়ে সাপোর্ট করছিল, কিন্তু ওদের ঘর থেকে টাকা চুরি দেখছে। তখন বলছে, দেখো, আমরাও তো পুলিশের সাথে লড়াই করেছিলাম যে অপু এই কাজ কখনো করতে পারে না, কিন্তু প্রমাণ তো পেলাম। এখন আমরা কি বলি? পাড়ার লোকেরা অন্যদের সব জানাচ্ছে যে সতীনাথ বাবুর বাড়ি থেকে চুরির টাকা পাওয়া গেছে, তার মেয়ে চুরি করেছে। ওদিকে অপর্ণা ছুটতে ছুটতে আসছে। সতীনাথ বাবু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, এত অসম্মান সহ্য করতে পারেনি। ঘরে ঢুকিয়ে দেখছে পাখা চলছে। একটা ওখান থেকে শাড়ি নিয়ে চেয়ারে উঠে গলায় দড়ি দেবে ভাবছে। এদিকে অপর্ণা দৌড়ে এসছে, রুম্পার সাথে দেখা হয়েছে। বলেছে, মা বাবা কোথায়? বলছে, বিশ্বাস কর, আমি এই কাজ করিনি, আমি বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। ওর মা ওখানে ছিল। বলছে যে, দেখ অপু, কী কাণ্ড হয়ে গেল, তোর নামে চোর অপবাদ দিচ্ছে। তোর বাবা ঠিকই বলেছিল চাকরিটা ছেড়ে দিতে, অফিসটা ভালো না, কেন এরকম হলো? ওদিকে আর্যও আসছে অপর্ণাদের বাড়িতে। বিশ্বাস করতে পারেনি কিঙ্কর এটা করতে পারে। এসছে ঘরের কাছে অপর্ণা, ভাবছে বাবা কোথায় গেল? বলল ওর মা, এই তো এখানেই ছিল, নিশ্চয়ই ঘরের দিকে গেছে। অপর্ণা ছুটতে ছুটতে ঘরের দিকে গেছে, দেখছে দরজা বন্ধ। ভেতর থেকে বাবা বাবা করে চিৎকার করছে। ততক্ষণে ওর বাবা ঝুলে পড়েছে। জানলা খোলা ছিল, জানলা দিয়ে দেখছে ওর বাবা ঝুলছে। বাবা বলে চিৎকার করছে। ও জানলার রডগুলো খুলে ফেলার চেষ্টা করছিল, পারেনি। দরজা ধাক্কাচ্ছে। ওর মা চলে এসছে, রুম্পা এসছে। বলছে, কি হয়েছে, কি হয়েছে? ওরা বুঝতে পারছে না। তারপরে দেখেছি আর্য স্যার ওখানে এসে উপস্থিত। আর্য বলছে, তোমরা সরো। দরজা ধাক্কা দিয়ে খুলে দিয়েছে, দেখছে ওর বাবা ঝুলছে। সাথে সাথে গিয়ে পাটা ধরেছে আর্য স্যার, সতীনাথ বাবুকে নামিয়েছে। নামিয়ে বলছে, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। টানতে টানতে নিয়ে যাচ্ছে। সবাই দেখছে সতীনাথ বাবুর কী অবস্থা হলো। কান্নায় ভেঙে পড়েছে অপর্ণা আর ওর মা। কি হবে ওর বাবার? এত বড় শাস্তি দিল, কিঙ্করই এর জন্য দায়ী। সতীনাথবাবু একজন সাধারণ মানুষ, কোনো দিন অপরাধমূলক কাজ করেনি, আর এই অসম্মানটা সহ্য করতে পারেনি। এইবারে আর্য কী করবে? কিঙ্করের এই রূপ যে দেখবে, কখনো কি ভাবতে পেরেছে? কিঙ্কর এত বড় ক্ষতি করার চেষ্টা করেছে অপর্ণার। কী শাস্তি দেয় কিঙ্করকে?
আর্য সেটাই আমরা দেখব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।